আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি 2025 গ্রুপ এতে ভর্তি হয়েছো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং তোমাদের ইতিমধ্যে কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্বসের কিছু শর্ট টেকনিক শিখিয়েছিলাম, এবং যেটার ভিতরে আমি বলেছিলাম যে আগের টেকনিকগুলো যদি তুমি পড়ো বা শেখো তাহলে কিন্তু তোমার হচ্ছে সেখানে 80%-এর মতো কাভার হয়ে যাবে। এবং তার বাইরেও কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে আজকে মোটামুটি একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আসলে ওইভাবে তোমার বইয়ের যে ধারাবাহিক তোমার হচ্ছে এক একটা হচ্ছে রুলস মুখস্থ করে আসলে ওইটা আমি অ্যালাউ করি না, বা আমি ওটা ওভাবে তোমাদের শেখানোর চেষ্টাও করি না। তো আমার শেখানোর ধরনটা একটু অন্যরকম। তো সেই ভিত্তিতে হচ্ছে আজকে আরও কিছু হচ্ছে শর্টকাট টেকনিকের মতো করে আমি একটু শেখাবো, যাতে তোমাদের ভালো মনে থাকে। সো আশা করি সবাই পুরো ক্লাসটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবা। এবং যেহেতু হচ্ছে আমার একটু সমস্যা আছে সামনে 2-3 দিন, সো এই জন্য আমি তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে গ্রুপে রেকর্ড করে আপলোড দিয়ে দিচ্ছি। এই জন্য লাইভ ক্লাসটা করাতে পারছি না, ঠিক আছে? তো দেখো, তোমাদের পিছনে যে রুলসগুলো শিখাইছিলাম সেগুলো বা হচ্ছে টেকনিকগুলো শিখেছিলাম, আশা করি সেগুলো এখন তোমরা আয়ত্ত করেছো। তো আজকে তোমাদের জাস্ট 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এবং 6টা পয়েন্ট যদি একটু বুঝতে পারো তাহলে এখান থেকেও তোমরা ভালো একটা আউটপুট বা ভালো একটা রেজাল্ট এখান থেকে আশা করতে পারো। তাহলে তার ভিতরে হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হলো ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু, এইটা একটা ওয়ার্ড আছে বা একটা তোমার হচ্ছে কোনো সেন্টেন্সে যদি দেখো ইট ইজ টাইম টু আছে, ইট ইজ টাইম টু হচ্ছে এখনই সময়, এরকম একটা অর্থ প্রকাশ করে। ইট ইজ টাইম টু এটা দ্বারা প্রকাশ করে এরকম এখনই সময়। তো ইট ইজ টাইম টু যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটা থাকবে সেটা সবসময় ভার্ব অন হবে। ইট ইজ টাইম টুর পরে যে ভার্বটা থাকবে সেটা সবসময় ভার্ব অন হবে, কিন্তু একটা শর্ত আছে, যদি ইট ইজ টাইম টু এর পরে সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম টু এর পরে সাবজেক্ট থাকে তাহলে সেটা ভার্ব টু হবে। অর্থাৎ যদি ইট ইজ টাইম টু থাকে শুধু, তাহলে হচ্ছে ভার্বের মানে বেস ফর্ম হবে, অর্থাৎ ভি অন হবে। ভি অন মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। আর যদি হচ্ছে তোমার ইট ইজ টাইম টুর পরে হচ্ছে সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? তো আমরা দুটো উদাহরণ দেখি একটু, যে ইট ইজ টাইম টু পে অ্যাটেনশন। এখন এটার অর্থ হচ্ছে এখনই সময় আমাদের মনোযোগ দেওয়ার। হ্যাঁ, তাহলে এই যে পে, পে হচ্ছে কিন্তু বেস ফর্ম, ঠিক আছে? ইট ইজ টাইম টু পে অ্যাটেনশন, এখনই সময় মনোযোগ দেওয়ার। এখন একটু লক্ষ্য করো যে এখানে আছে যে বলছে কি ইট ইজ টাইম টু পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ইট ইজ টাইম উই, আমি কিন্তু সাবজেক্ট নিয়ে আসছি, ইট ইজ টাইম উই, এখানে কিন্তু আর পে নাই, কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে, এই যে ভি টু, ভি টু ভার্বের পাস্ট ফর্ম, পেইড হয়ে গেছে। তো ইট ইজ টাইম উই পেইড অ্যাটেনশন, উই পেইড অ্যাটেনশন। সো এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখবা। ইট ইজ টাইমটা আমি বুঝলাম, যদি শুধু ইট ইজ টাইম টু থাকে তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন করে দেওয়া থাকে তাহলে সেটাকে ভার্বের বেস ফর্মে নিয়ে আসতে হবে। আর যদি হচ্ছে তোমার ইট ইজ টাইম টুর পর সাবজেক্ট যুক্ত থাকে কোনো, তাহলে অবশ্যই সেটা ভার্বের পাস্ট ফর্ম হবে। যদি তোমাদের ব্র্যাকেটে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্মে হবে। আর যদি তোমার অন্য কিছু দেওয়া থাকে তাহলে সেটাকে পাস্ট ফর্মে নিয়ে আসে তোমার হচ্ছে করতে হবে, ঠিক আছে? আশা করি তোমার প্রথম জিনিসটা তোমাদের মোটামুটি ক্লিয়ার। এখন দেখো, উড রেদার, যদি কোনো সেন্টেন্সে উড রেদার থাকে তার পরের ভার্বটা হচ্ছে বি অন হবে, অর্থাৎ তোমার ভার্বের বেস ফর্ম হবে। এখন তোমার উড রেদার আসলে কেমন অর্থ প্রকাশ করে? উড রেদার হচ্ছে এটা এমন একটা অর্থ প্রকাশ করে, আমরা বলি না যে আমি এইটা করব না বরং ওইটা ভালো, বা এটা না করে বরং এটা করা ভালো, বা আমি এটা করব না বরং এইটা করব, ঠিক আছে? এই যে এটা করব বরং ওটা করব না, বা এইটা করব না বরং ওইটা করব। হুম, তো এই যে এই বরং দিয়া এটা না করা ওইটা করা এরকম কিছু নির্দেশ করে, কিন্তু হচ্ছে তোমার হচ্ছে উড রেদার দিয়ে। উড রেদার যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে যে ভার্বটা সেটা ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ তোমার যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে সেটাও বেস ফর্মে আনতে হবে, আইএনজি যোগ থাকলে সেটাও বেস ফর্মে নিয়ে আসতে হবে। আমরা যদি একটা উদাহরণ একটু লক্ষ্য করি, আই উড রেদার ডাই, আই উড রেদার ডাই দেন টক টু ইউ, আমি মরে যাব বরং তোমার সাথে কথা বলবো না। তো আমি মরতে রাজি আছি বরং তোমার সাথে কথা বলতে রাজি না। তো এরকম ইমোশনাল কথা কখন আমরা বলি,
সেটা তোমরা হয়তো এখন টিনেজার বয়সে আছো, তোমাদের আরও ভালো বোঝার কথা। যারা একটু ইমোশনাল বেশি তারা হচ্ছে এরকম কথা কিন্তু যখন আবেগে চলে আসে তখন কিন্তু বলে ফেলে, ঠিক আছে। সো আমরা এরকম আবেগ না দেখাই। হ্যাঁ, সো দেখো এখানে বলছে আমি মরে যাব বরং তোমার সাথে কথা বলবো না। তো এই যে এখানে আছে কি আই উড রেদার ডাই, ডাই কি তোমার বেস ফর্মে আছে কিন্তু, তো এটা কিন্তু বি অন ডাই এবং টক কথা বলা বেস ফর্মে আছে কিন্তু। তাইলে দেখো রেদার উড রেদারের পরে যে তোমার হচ্ছে ভার্বগুলো হবে বা ভার্বটা থাকবে সেটা হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভি অন হবে। আশা করি এইটাও বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি এইটা বুঝে থাকো তাহলে আমরা অবশ্যই একটু রুলস থ্রিতে যাই। রুলস থ্রিতে কি আছে তোমার আছে হ্যাড বেটার। যদি কোনো সেন্টেন্সে হ্যাড বেটার থাকে এটাও ওই যে বরং অর্থ প্রকাশ করে, কিন্তু তোমার এই যে তোমার হচ্ছে উড রেদার, উড রেদারে হচ্ছে কি উড রেদারে এটা করবো না বরং ওইটা করবো এরকম একটা মিনিং, আর এটা শুধু বরং বোঝায়। যেমন হ্যাড বেটারের পরেও কি হয় তোমার ভার্বের বেস ফর্ম হয়, যেমন আই হ্যাড বেটার স্টপ ওয়াকিং, আমার বরং হাঁটা থামানোই ভালো বা হাঁটা বন্ধ করাই ভালো। আই হ্যাড, এখন অনেকে করবা কি এই যে হ্যাড দেখেই ঠাস করে কি করবা যে তোমার স্টপ আছে এটার তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপলে নিয়ে যাবা। কারণ কি, কারণ হচ্ছে তুমি তো ভাববা হ্যাড মানেই হচ্ছে পাস্ট তোমার পারফেক্ট, তাই না। যেহেতু এখানে হ্যাড দেখবা তার মানে ঠাস করে ভাইবা নিবা পাস্ট পারফেক্ট, কিন্তু না, এখানে জাস্ট তুমি হ্যাড দেখে সীমাবদ্ধ থাকবা না, যে হ্যাডের পরে আরো বেটার যুক্ত আছে কিনা। এই যে হ্যাড বেটার, ঠিক আছে, এই হ্যাড বেটার যেহেতু আছে তাহলে হ্যাড বেটারের পর আমি জানি কি হ্যাড বেটার থাকলে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ এখানে যদি তোমার হচ্ছে স্টপের জায়গায় তোমার স্টপের থাকতো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার স্টপ আইনা লিখতে হতো। সো এই জন্য এখানে সবসময় হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম হবে। এখন বলতে পারো যে এই যে অক, এই যে অক এটার সাথে তো আইএনজি যোগ আছে, এটাও তো তোমার হচ্ছে অকর্ততা হাঁটা, এটাও তো একটা তোমার হচ্ছে ভার্ব, তাই না। কিন্তু একটা জিনিস তোমরা হয়তো জানো, কেউ কেউ জানো না, যে ভার্বের সাথে কিছু কিছু আইএনজি যোগ হয়, কিছু কিছু সময় আইএনজি যোগ হয় সেটা নাউনের কাজ করে। তো এখানে তোমার এটা ভার্ব হিসাবে না, এখানে আছে নাউন, এবং এটাকে বলা হয় আবার জিরান্ড, ঠিক আছে, এটাকে বলা হয় জিরান্ড। তো এটা তোমার ভার্ব আকারে নাই, এই জন্য এটার সাথে আইএনজি যুক্ত আছে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তোমার কিছু কিছু সময় সেটা হচ্ছে জিরান্ড হিসাবে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমরা এটা মোটামুটি বুঝলাম যে হ্যাড বেটার থাকলে তারপরে হচ্ছে ভার্ব থাকলে সেটার বেস ফর্ম হবে, অর্থাৎ বি অন হবে। উদাহরণটা আমরা একটু দেখলাম। এখন দেখো হার্ডলি হ্যাড এবং স্কার্টলি তোমার হচ্ছে হ্যাড, হ্যাঁ, এটার পরে তোমার হচ্ছে ভি3 হবে। হার্ডলি হ্যাড এবং হচ্ছে স্কার্টসলি হ্যাড এর পরে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমার হার্ডলি হ্যাড আই সি ইউ ওয়েন আই শকড, অর্থাৎ আমি যখন তোমাকে হঠাৎ, হার্ডলি হ্যাড আর স্কার্টলি হ্যাড দ্বারা এরকম মানে হঠাৎ কিছু অল্প সময়ের ভিতরে দেখা টাকা এরকম কিছু বোঝায়। তাহলে হার্ডলি হ্যাড আই সিন ইউ, আমি তোমাকে হঠাৎ করে যখন দেখলাম, হোয়েন আই শক, তখন আমি একটু আবেগ উপ্লুত হয়ে গেলাম, এরকম কিছু একটা, ঠিক আছে। তারপর হচ্ছে স্টার্টলি হ্যাড, দেখো দ্য মিট মি হোয়েন দে স্টার্টেড, এই যে এখানে হচ্ছে গট, এই যে স্টার্টেড, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কিন্তু, অর্থাৎ ভি3। তাহলে হার্ডলি হ্যাড যদি বা স্কার্টলি হ্যাড যদি থাকে তাহলে ভার্বের তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। আশা করি এটাও মোটামুটি এখন বুঝতে পারছো। তারপর হচ্ছে নো সুনার হ্যাড, এটা নিয়ে খুব ভালোই একটা মাতামাতি চলে, ঠিক আছে। সো নো সুনার হ্যাড মানে হলো, এটার বাংলা অর্থ এরকমই আসে, নো সুনার হ্যাডের মাত্রই, আমরা বলি না মাত্রই এই জিনিসটা হলো, মাত্রই এই কাজটা হলো, বা মাত্রই আসলাম, এই জিনিস এরকম মাত্রই যে অর্থটা প্রকাশ করে সেটার ক্ষেত্রে নো সুনার হ্যাড বসে। তাহলে তাহলে নো সুনার হ্যাড যদি থাকে সেটার ক্ষেত্রে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভি3 হবে। নো সুনার হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন নো সুনার হ্যাড দ্য থিফ সিন মি দেন হি রান অ্যাওয়ে, অর্থাৎ
তোমার হচ্ছে চোরটা আমাকে দেখা মাত্রই দৌড়ে পালালো। নো সুনার হ্যাড দ্য থিফ সিন মি দেন হি রান অ্যাওয়ে। চোরটা আমাকে দেখা মাত্রই সে দৌড়ে পালালো। এখন এখানে দেখো সিন, এটার আমরা জানি কি সিন হচ্ছে কি তোমার, সিন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, সি স সিন। তাহলে এখানে কিন্তু তোমার যদি সি সি থাকে তাহলে সিন দিতে হবে। তোমাদের পরীক্ষার হলে মনে করো এখানে ব্র্যাকেটে সি দেওয়া ছিল, তাহলে সিন দিতে হবে, বা স দেওয়া থাকলে সিন দিতে হবে, কারণ এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আবার এখানে দেখো রান, এটার কিন্তু এরকম থাকে আর ইউএন, ঠিক আছে, সেটা হচ্ছে কি রান। তো এই যে তোমার নো সুনার হ্যাড ছিল বিদায় ভার্বে হচ্ছে ভিতরি হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন 6 নম্বরে দেখো, 6 নম্বরে আছে যে বিফোর এবং আফটার, এই দুইটা নিয়ে, যেটা কালকে তোমার গত ক্লাসে কিন্তু বলছিলাম যে বিফোর এবং আফটার নিয়ে আরও একটা জিনিস আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। সেই আলোচনাটা কিন্তু এখানে আসছে যে বিফোর এবং হচ্ছে আফটার। তো বিফোর থাকলে বিফোরের প্রথমের যে জিনিসটা থাকবে বা ক্লোজটা থাকবে সেটা যদি হচ্ছে পাস্ট তোমার হচ্ছে পারফেক্ট হয়, তোমার প্রথম স্টেজটা যদি পাস্ট পারফেক্ট হয় বা প্রথম ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরের তোমার হচ্ছে ক্লজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তদ্রূপ তোমার হচ্ছে আফটারের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, হি লেফট আফটার মাই ফাদার হ্যাড ডাইড, ঠিক আছে, হি লেফট, সরি শি লেফট। এখন শি লেফট, এটা কি শি লেফট, এ পর্যন্ত না, এই যে শি লেফট, এটা কি তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট না, সে চলে গেল বা বের হয়ে গেল। শি লেফট এটা হলো পাস্ট ইনডিফিনিট, আফটার আছে, তাহলে আফটারের পরের অংশ হবে কি তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে শি লেফট আফটার মাই ফাদার হ্যাড ডাইড, আমার বাবা মারা গেল, মানে সে তোমার বের হয়ে যাওয়ার পরে আমার বাবা মারা গেল। তো এখানে কিন্তু দেখো এই যে হ্যাড ডাইড, অর্থাৎ আমরা কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখন দেখো সাবজেক্ট মাই ফাদার, তারপর হচ্ছে কি হ্যাড হচ্ছে তোমার স্ট্রাকচার অনুযায়ী হ্যাড আসলো এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। তাহলে এইটাই হলো জিনিস। এটাকেই যদি আবার তোমার হচ্ছে বিফোর দিয়ে করো তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট আগে আসবে, মাই ফাদার তোমার হচ্ছে হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। এই উদাহরণটার সাথে কিন্তু আমরা হচ্ছে খুবই পরিচিত এবং প্রচলিত একটা কমন হচ্ছে উদাহরণ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড বিন ডাইড, হ্যাঁ, বা হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো এই 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 জিনিসটা হলো বিষয়। তাহলে যদি এখানে বিফোর থাকে তাহলে হচ্ছে তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপলটা হচ্ছে আগে আসবে, মানে পারফেক্টটা আগে আসবে, সরি পাস্ট পারফেক্ট, পিপি দ্বারা পাস্ট পারফেক্ট বোঝায়, হ্যাঁ। তাহলে মাই ফাদার হ্যাড ডাইড আগে আসবে, তারপর হচ্ছে তোমার পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটটা যাবে যে বিফোর দ্য ডক্টর কেম বা বিফোর শি কেম, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এই যে তোমার হচ্ছে 6টা জিনিস, এই 6টা জিনিস যদি মাথায় রাখতে পারো, এবং পূর্বে যে তোমাদের হচ্ছে আমি চার্টটা শিখাইছিলাম, যে একটা চার্ট, ওই চার্টের ভিতরে যে টেকনিক বলো, রুলস বলো বা নিয়ম বলো, যেগুলো শিখেছি এইগুলো এবং হচ্ছে সেগুলো যদি খুব ভালোভাবে একটু মাথায় রাখো, এবং হচ্ছে এর সাথে যাতে তুমি যদি তোমার বইয়ের যে হচ্ছে এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে আমি বলবো তোমাদের আর কোনো রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে বেশি একটা সমস্যা থাকবে না। বাট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বেশি বেশি প্র্যাকটিস না করলে তুমি আসলে ভালো কিছু গ্রামারে অন্তত করতে পারবে না। গ্রামার জিনিসটাই হলো এরকম, তুমি শিখবা, শেখার সাথে সাথে ওইটার যে তোমার হচ্ছে এক্সারসাইজগুলো আছে, এক্সাম্পলগুলো আছে এক্সট্রা, সেগুলো বেশি বেশি তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমি গ্রামার একটা ভালো কিছু আশা করতে পারো। সো যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে আছো, তোমাদের তো প্রতিনিয়তই এরকম কিছু মোটিভেশন স্পিচ দিয়ে থাকি। আশা করি তোমরা একটু হলেও মোটিভেটেড হও এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করো। সো তোমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ আবার সোমবার থেকে তোমার হচ্ছে কন্টিনিউ করবো। মাঝখানে 2 দিন আমার একটু ছুটির দরকার আছে। সো তোমাদের 2 দিনের গ্যাপ আবার আমরা ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে
কভার করে দেবো, সেটা নিয়ে টেনশন নাই। সবাই ভালো থাকো, দোয়া রইল তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।